ভক্তেভ্যশ্চ নমো নমঃ। তদেব ব্রহ্মং চিদং নবং নবং তদেব মনসা তদেব সুকার্ণ শোষণেন যততম শ্লোক যশয়ন বিয়তে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৈষ্ণব ভগবান ইকুটা কমাই হ্যাঁ অনেকটা তো একটু চলে। আমাদের আলোচ্য বিষয় হ্যাঁ ভক্তির আশ্রমের বিষয়। কি করে ভক্তিকে লাভ করা যায়? একমাত্র ভক্তি আমাদের একমাত্র আশ্রয় বা একমাত্র ভক্তি আমার বিষয়। কমে গেল একদম কমে গেল। সেটা কেমন বিচারগুলো কে করেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের রূপ শিক্ষাকে বিচার করিলে জানা যায় প্রকৃত ভক্তির আশ্রয় কে বা বিষয় বা কি। শ্রী চৈতন্যদেব 10 দিন যাবৎ শ্রীরূপ গোস্বামীকে প্রয়াগে তদস্বমেধ ঘাটে অবৈধ তত্ত্বের উপদেশ করেন 10 দিন ধরে। সেই কাশীতে তিনি 10 দিন ধরে উপদেশ করেন। আর যতগুলো তত্ত্ব যতগুলো তত্ত্ব শাস্ত্রে আছেন সেই তত্ত্বগুলো শ্রীমান মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে সব শিক্ষাদান করলেন। সেটা কেমন? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব তত্ত্ব শিখাইলে প্রভু ভাগবত সিদ্ধান্ত। জগতের তত্ত্ব বস্তু কে? ভগবান। কৃষ্ণ একটা তত্ত্ব বিশেষ, ভক্তি একটা তত্ত্ব বিশেষ। আর কৃষ্ণের যে রসময় একটু কমে দেখো, একটুটা ভালো লাগে। হ্যাঁ ওই কথা একটুটা রিসম হয় তো। সরি বল, এটা জোর দিয়ে রাখো, একটুটা তুমি জোর দাও। ঠিক আছে থাক। এই 3টি তত্ত্ব শ্রীমান মহাপ্রভুকে এই ভাগবতের সিদ্ধান্ত 3টে তত্ত্বে প্রতিষ্ঠিত করে রূপ গোস্বামী পাদকে তিনি ভোজধরে পাঠিয়েছিলেন। এই 3টি তত্ত্ব দিয়ে তুমি সমস্ত রসময় যে পুরুষ ভগবান তার কথাগুলো প্রকাশ কর। এই রসময় পুরুষ ভগবান এই 3 তত্ত্বে অবস্থান করছে। যখনই তিনি 10 দিন এই উপদেশ করে তখন তার বললেন, সেখানে তিনি প্রথমে জীব জাতির নানাদলিতে ভ্রমণ,
ভ্রমণ করতে লাগছেন জীব জাতি। কারণটা কি? এত তো জীবিত ভ্রমণ করার কোনো দরকার নেই, একটা দুটো জনই না, কত 84 লক্ষ জনই ভ্রমণ করছে। আর সেই জনিতে যখন যাচ্ছেন, কি দুর্গতি, কি কষ্ট। আমরা যেমন লাইট ফ্যান ছাড়া চলতে পারি না, কিন্তু মাতৃগর্ভে কে লাইট দিচ্ছে, কি ফ্যান দিচ্ছে। আমরা তো একটু একটু স্পেস করতে পারছি, কিন্তু মাতৃগর্ভে নড়ার জায়গা নেই। মাতৃর মূত্রস্থলিতে এই আমরা অবস্থান করি। তার জন্য বলছে জীবজাতির জনিতিক ভ্রমণ। এই ভ্রমণ দেখে শ্রীমান মহাপ্রভু তিনি কষ্ট পেলেন, না আমি কি জীব জাতিকে আমি এই জগতে পাঠাইছি, আমার ভজন করে আমার কাছে আসবেন, কিন্তু এরা আমার ভজন না করে এরা কি দুর্গতি হলেন, শুধু জনি ভ্রমণ করছে। কি কষ্ট, এক জনিতে আর এক জনি, এবং 84 লক্ষ ভ্রমণ করতেন। তারপর ভগবান দেখে পরিশেষে নরদেহের প্রাপ্তি রহস্য প্রকাশ হয়ে আছে। না, এই দেহে একমাত্র নরদেহ বাদে আর যত দেহ আছেন সব দেহ বিবেক নাই, অজ্ঞান তুল্য। একমাত্র ভগবান জ্ঞান বিজ্ঞান সম্পূর্ণ করে এই নরদেহ প্রকাশ করলেন। সেখানে নরদের মধ্যে ভাগ্যবান জীবে কৃষ্ণ ভক্তির লাভের যোগ্য তা উল্লেখ করেন। এই নরদের মধ্যে যারা ভাগ্যবান, যারা ভাগ্যবান নেই তাদের কথা তিনি উল্লেখ করেননি। তাদের শ্রীমান মহাপ্রভু তিনি বলতে লাগলেন, সংসার ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বেশ। সংসার ভ্রমণ করিতে করিতে এটা এলো বহু প্রশ্ন, কি পরিমাণে যে ভ্রমণ করছেন তার কোনো বিশেষণ নাই। তিনি ভ্রমণ করতে লাগলেন, করতে করতে কোন ভাগ্যবান জীব তিনি ভাগ্যবান জীব কি করলেন, গুরু এবং কৃষ্ণ প্রসাদে ওই ভক্তিলতার বীজ লাভ করলেন। গুরু এবং কৃষ্ণ প্রসাদে ভক্তিলতার বীজ গ্রহণ করলেন। গুরু বসে আছেন, কৃষ্ণ কৃপা তাকে কৃপা করার জন্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না আসেন গুরুদেব কৃপা করতে পারেন না। তার জন্য বলছেন যখনই ভগবানের কৃপাটা এসে যান তখন সেই ব্যক্তি গুরুর প্রসাদ লাভ করেন। গুরু প্রসাদ লাভ করলে তার ভক্তিলতার বীজ তিনি লাভ করতে লাগলেন। যখনই তিনি লাভ করলেন, মালিয়া সেই বীজ করে আরোপণ। তিনি যে মালি হলেন, চাষি হলেন, তখন বীজ রোপণ করলেন। কোথায়? চিত্তক্ষেত্রে। আমাদের গীতায় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ বিভাজ্য 13 অধ্যায় তিনি অপূর্বভাবে বর্ণনা করেছেন অর্জুনের কাছে। আর শ্রীমান মহাপ্রভু এই রূপের কাছে এই 10 দিন এই বর্ণনা করতে লাগলেন। যখন ভক্তিলতা বীজ লাভ করেন গুরু প্রসাদে, গুরু কৃষ্ণ প্রসাদে, একজন প্রসাদে হবে না, 2 জন প্রসাদে, তখন তিনি নিজে মালি হলেন, বীজ হলেন। কীর্তন দলে করা যেত, যেমন
আমরা বীজ রোপণ করে সেখানে জলসেচন করি। জলসেচন করেন কে? একজন মালি আছে, কৃষক আছেন, তিনি জলসেচন করেন। তখন গুরু কৃষ্ণ প্রসাদে ওই বীজটা লাভ করা হলো, এখন নিজে মালে গিয়ে ওইটা রোপণ হয়ে গেলেন। ওটা অঙ্কুর করবেন কি করে? শ্রবণ কীর্তন জলে করে। শ্রবণ না হলে স্মরণ হবে, কীর্তন হবে না। যত শ্রবণ ততই তার কীর্তন হবে। এই জন্য আগে শ্রবণ তারপর কীর্তন। যার শ্রবণ কীর্তন প্রবল, আর সেই শ্রবণ কীর্তন দ্বারা সেই বিস্তার যখন চিত্র করতে আসেন, এটা সেচন করতে লাগে। উপদিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়। সেই শ্রবণ কীর্তন দ্বারা লতাটা যখন বেড়ে চলেছেন, আর এই লতাটা কোথায় যায়? এই লতাটা কখনো এই ব্রহ্মাণ্ডে থাকেন না, এই লতার এত গতি, যেহেতু গতিটা হচ্ছেন কেন? শ্রবণ কীর্তন জল। ওই জলটা প্রচুর সারি, ওই শ্রবণ কীর্তনটা জল প্রচুর সারি জল। ওই সারি জল যখন পড়ছেন, আর অল্প দিনের মধ্যে ওই ভক্তিলতা কি গতি চলতে লাগলেন। ব্রহ্মাণ্ড ভেদ করে গেলেন। ব্রহ্মাণ্ড পরে বিরুদ্ধা, সেও ভেদ করে গেলেন। এবার পরব্রহ্ম লোক ভেদি হচ্ছেন, ব্রহ্ম লোক ভেদি পরব্রহ্মে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সেই লতা বিরুদ্ধাও ওভারটেক করে গেলেন, ব্রহ্মলোক ওভারটেক করে গেলেন। তারপর কেউ পরব্রহ্ম পায়, অর্থাৎ বৈকুণ্ঠে চলে গেলেন। পরব্রহ্ম বৈকুণ্ঠ। লতা সেখানে তিনি বসে নাই। লতা চলতে থাকতে কোথায়? তদুপরি যায় লতা গোলকে, গোলক বৃন্দাও। ওই পরব্রহ্মে যে লতা বসে নাই, পরব্রহ্মের যে লতা কি করতে লাগলেন? চলে গেলেন শিবধাম, চলে গেলেন অযোধ্যা ধাম। এই পরপর লোকে শিয়াল আছে, সেই লতা আবার চলতে চলতে গেলেন দ্বারকা ধাম। আবার সেই লতা চলতে চলতে গেলেন মথুরা ধাম। মথুরা ধাম সেটাও তাদের স্থান নয়, চলে গেলেন গোলক বৃন্দাবনে, যেখানে রাধা গোবিন্দ বসে আছে। ওই লতা সেখানে দিয়ে এইবার তখন বিস্তারিত করতে লাগলেন। যেমন আমরা একটা ধরা দেই না, একটা গাছ যখন ছাদে উঠলেন, সেই গাছটা ছাদে দিয়ে তার প্রভাব বিস্তার করতে লাগলেন। এই ভক্তিলতা কোথায় গিয়ে বিস্তার করতে লাগলেন? সেই শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষ করে আরোপণ। যে শ্রীকৃষ্ণ চরণ বৃক্ষ দিয়ে নিজের সব বিস্তারিত করতে লাগলেন। তা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইয়ামালি সেচে শ্রবণ কীর্তনাদি জল। মহাপ্রভু রূপের কাছে সব সুন্দর করে সিদ্ধান্ত করে শিক্ষা দিতে লাগবে রূপ। সেই ভক্তিরতা বীজ কোথায় যায় না কেন? তখন নিজে মালি হয়, কৃষক হয়, আর তখন শ্রবণ আর কীর্তন সেচন করতে লাগলেন। আর সে গোবিন্দের পাদপদ্মকে আশ্রয় করে ওই লতা বিরাট বিস্তারিত করলেন। করে প্রথম অঙ্কুর হলেন, না ফুল হলেন, ফল হলেন, তারপরে এই ফল পেকে পড়লেন। এরকম ফল তাতে মালিকের আনন্দ। পূর্বোক্ত পদগুলি বিচার করিলে জানা যায় যে ভক্তিলতার আশ্রয় এই ব্রহ্মাণ্ড মধ্যে কোথাও নাই।
এই যে মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন, এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। যে এই ভক্তিলতা এই ব্রহ্মাণ্ড যে আশ্রয়, ব্রহ্মাণ্ড শিবাদি দেবতা আছেন, শিবধাম নিরস্ত আছেন, সেখানে তিনি দাঁড়াননি। ব্রহ্মলোকে আশ্রয় নাই, ওপরে চলে গেলেন। তার এত গতি, কারণ মালি যখন শ্রবণ কীর্তন জলে সেচন করছেন, আর অল্প দিনে সে বাড়তে বাড়তে চলতে লাগলেন। তার গতি কি? ব্রহ্মাণ্ড ভেদ করে চললেন, সমস্ত ধামগুলো ভেদ করে চলছেন, সেখানে সে আশ্রয় হলো না। ত্রিপুটি বিনাশী ব্রহ্ম ভক্তির বিষয়ে আশ্রয় হইতে পারেন না। ত্রিপুট বিনাশী, তিনটি পথে বা ত্রিপুট বিনাশী, তার জন্য এটা আশ্রয় হলো না। ঐশ্বর্যপতি পরম ব্রহ্মনাথ সে নারায়ণের পদপদ্ম ভক্তিলতা আশ্রয় নহে। ঐশ্বর্য মার্গের প্রতি সে পরম ব্রহ্ম নারায়ণ বৈকুণ্ঠে আছেন। ওই লতা নারায়ণ পদপদ্মে যে অবস্থান করলেন, কিন্তু না, সেখানেও আশ্রয় নহে। বা ভক্তিলতা সেখানে কোন শাখাও বিস্তার করে নাই, কারণ কোথায় আশ্রয় হবে সেখানে দিয়ে তার লতা, শাখা, প্রশাখা, কাণ্ড, প্রকাণ্ড সেখানে বিস্তার করতে পারেন, কিন্তু নারায়ণ পদপদ্ম আশ্রয় করিও বিস্তার করতে পারছেন না। তারপর তিনি কি করতে লাগলেন? নারায়ণকে অতিক্রম করত ভক্তিলতা অযোধ্যানাথের পদপদ্মকে আশ্রয় করিল না। সেই ভক্তিলতা অযোধ্যায় চলে গেলেন। সেখানে ভক্তিলতা বলছেন, না, এখানে আমি বিস্তার করতে পারছি না, এখানে জায়গা নেই, তাহলে আমার জায়গা কোথায় হবে? সেই জায়গা খোঁজ করতে লাগলেন। লতা পথের গতি কি চলতে লাগলেন। তারপরে সেখান থেকে সেই ভক্তিলতা তদুপরি বিরাজিত যে দ্বারকানাথ, সেখানেও গেলেন, সেখানেও বিস্তার করতে পারলেন না। তারপর চলেন মথুরানাথের কাছে। তারপর পাদপদ্ম তরুকীয় তিনি আশ্রয় করিল না। ইহাতে নারায়ণাদের ভক্ত নিতান্ত বলছে নিরস্ত হইল। অর্থাৎ একুশে নারায়ণ তত্ত্ব, কৃষ্ণই তিনি নারায়ণ তত্ত্ব নিয়ে অবস্থান করছেন, কিন্তু ওই ভক্তিলতা সেখানে বিস্তার করলো না। তাহলে কোথায় বিস্তার করবেন? কারণ তারাও কেউ ভক্তির প্রকৃত আশ্রয় বিষয় নহে। মথুরানাথ নে, দ্বারকানাথ না, সেখানে ওই ভক্তিলতা আশ্রয় করলো না। তাহলে কোথায়? তাৎপর্য এই, কৃষ্ণ উপাসকদের পক্ষে কাম গায়ত্রী মন্ত্রময়ী ভক্তিলতার আশ্রয় বিষয় একমাত্র বৃন্দাবনের অপ্রেক্ষিত নবীন মদন, রাধারমন, বংশীবদন শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। এর প্রতিদিন পাঠ শুনে আমার একমাত্র সেখানে ওই ভক্তিলতা কোথায় দিয়ে আশ্রয় করবে? সে গোলক বৃন্দাবন। আর কি তজ্জন্যই সেই লতা মথুরাদি ধাম অতিক্রম করত গোলক বৃন্দাবনের যে কৃষ্ণচরণ কল্প কৃষ্ণ বৃক্ষে আরোহণ করে এবং সেখানে শাখা প্রশাখাদি রূপে বিস্তৃত হইয়া প্রেম ফল দিতে থাকে। নিজস্ব জায়গা পেয়ে গেছেন তো, একমাত্র গোবিন্দের পাদপদ্ম কৃষ্ণচরণ কৃষ্ণ বৃক্ষে সে আরোহণ করে তিনি একটু শান্তি লাভ করলেন, এবার বিস্তার করতে লাগলেন আর প্রেম ফল দিতে থাকে। মালিসে প্রেম ফল আস্বাদনে সুখী হইয়া নিত্যকালে শ্রবণ কীর্তনাদি জল সেচন করিতে থাকে। বলে বাহ, এত সুন্দর আস্বাদন সে প্রেম ফল,
মালি যখন আস্বাদন করলেন, বলেন না এই কাজ সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য তিনি এই সাধু সঙ্গ করে শ্রবণ কীর্তন করতে থাকেন। এই শ্রবণ কীর্তন যাদের চেষ্টা করতে লাগলেন আর ততই ফল হতে থাকেন। মালিক তিনি নিজে আস্বাদন করেন আর সকলকে আস্বাদন করান। কারণ যিনি গাছটা লাগিয়েছেন বলছেন আমি একা কেন আস্বাদন করবো, তিনি তার জন্য সকলকে তিনি আস্বাদন করতে লাগলেন, তাতে পরমানন্দে ভাসতে লাগলেন। তাই বলছেন সেই যাতে কোথাও সাক্ষাৎ বিস্তার না করিয়া সরাসরি গোলক বৃন্দাবনে উপস্থিত হইয়া সেখানে সাক্ষাৎ বিস্তার করেন এবং ফলিত হয়। ব্রহ্মাণ্ডীয় ও ব্রহ্মলোকে বা বৈকুণ্ঠাদি লোকে লতা কোন সাক্ষাৎ বিস্তার করে নাই এবং ফলও নাই। ইহাতে স্পষ্ট জানা যায় যে শ্রী চৈতন্যদেব প্রবর্তিত ও উপদিষ্ট ভক্তিলতা পরম সাথী রূপে শ্রী বৃন্দাবন বিহারে শ্রীকৃষ্ণের চরণার্চিতা ও বিলাসিতা। এটা জীবন মহাপুরুষ এটা শিক্ষা বলে না রূপ। এই একমাত্র কোথায় যাবে এই ভক্তিলতা বীজ, সে একমাত্র গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবন বিস্তার করতে প্রেম ফল আর কি আস্বাদন, এত সুন্দর সিদ্ধান্ত। আজ আমার শ্রীমান মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা এতগুলো জানতাম কিন্তু, আর আমাদের রূপ যদি না আসতেন তাহলে দশাশ্বর ঘাটে এত সুন্দর উপদেশ দিতেন কি করি। তিনি এত সুন্দর উপদেশ সিদ্ধান্ত তিনি রূপের দ্বারা দিলেন। হ্যাঁ, কাশিতে গঙ্গার তীরে বসে তিনি এই উপদেশ দিতে লাগলেন। কারণ সুসিদ্ধান্ত আমার উপগ্রস্ত পাঠ, তার জন্য তিনি তার দ্বারাই এত তত্ত্ব সুসিদ্ধান্ত তত্ত্ব উপদেশ করলেন। কারণ রূপ একবার কথাগুলো ধরতে পারে খুব সুন্দর করে, একবার মহাপুর বললে তিনি ভালো করে ধরতে পারতেন। তার জন্য শ্রীমান মহাপ্রভু এই রূপের কাছে এত তত্ত্ব প্রকাশ করলেন। কারণ রূপ আমি তত্ত্বগুলো তোমার কাছে প্রকাশ করলাম, তুমি এই তিন তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে বৃন্দাবনে দিয়ে তুমি সব রসময় প্রকাশ করো। তার জন্য বলছেন যেরূপ পরমাসতী রমণী সকল পুরুষকে অপেক্ষা করিয়া একমাত্র তার পতিকেই আশ্রয় করে, সতী রমণী যেন তারা কখনো অন্য কেউ পতিকে না আশ্রয় করে, নিজ পতিকে তিনি আশ্রয় করে তার সেবা করতে থাকেন আর পরমানন্দে বসতে লাগলেন। এটা ব্রহ্মপুত্র পুরাণে বলছেন যে নারায়ণ নারদকে বলছেন, নারদ জানো এই নারীদের পতি হয় কে জানো? এই জগতের লোক না, নারীদের পতি হই আমি। সেখানে কি বললেন? নারায়ণ বলছেন নারদকে। কারণ নারীর যে ধর্মটা, আমি তার পতি হইয়ে আমি তার ধর্মটাকে রক্ষা করি। এত মজা যে ভগবানের নারীদের প্রতি হইয়ে তার ধর্মটাকে রক্ষা করেন, তাছাড়া এই জগতে তার ধর্মটাকে রক্ষা করতে পারেন না। তার জন্য বলছেন আমি তার প্রতি হই। আর ওই নারীটা যখন বুঝতে পারেন আমার স্বামী হলেন কে? নারায়ণ, তখন একাগ্র ভাবে ওই নারায়ণ পতিকে সেবা করে ওই পতি তারা উদ্যোগতি লাভ করে, উদ্যোগতি লাভ করেন। কিন্তু তারা বুঝতে পারেন না, তারা সেই পতিতে বা ধন্য হতে পারেন না। তাই শ্রীরাম মহাপ্রভু বলছেন পতিকে আশ্রয় করে এবং তার সহিত প্রেম বিহার করে। তদ্রূপ কৃষ্ণ বিষয়ে ভক্তিরত কৃষ্ণকে আশ্রয় করিয়া প্রেম ফল বিহার করেন। আর তার গোবিন্দের সঙ্গে তারা বিহার করতে থাকেন, তারা রসে মজে থাকেন। আর একমাত্র গোবিন্দ তাদের ওই প্রেম ফল রস আস্বাদন করান। প্রশ্ন হয়
শিবাদি দেবতা ভক্তির আশ্রয় না হোক, নারায়ণ নাম নিঃসঙ্গ বামন দ্বারকাধীশ মথুরাধীশ কি ভক্তির আশ্রয় বিষয় নয়? কেউ একদম পড়তে লাগলেন, আচ্ছা বেশ, শিব নাই হলো, কিন্তু দ্বারকাধীশ ভগবান, আচ্ছা মথুরাধীশ ভগবান কি ভক্তির আশ্রয় বিষয় নয়? একদম প্রশ্ন করতে লাগলেন। রাম নিঃসঙ্গ বামন তেরা তো ভগবান, তারা কি আশ্রয় নয়? উত্তর, সে নারায়ণ রাম নৃসিংহাদি ভগবানও ভক্তি সেব্য ও ভক্তির আশ্রয় হইলেও সে চৈতন্য বুদ্ধিষ্ট ভক্তির আশ্রয় নয়। তারাও ভক্তি লাভ করেন, কিন্তু ভক্তির আশ্রয় না, কারণ তারাও ভগবানের অসংখ্য অবতার, তারাও ভগবান। আর ভগবানের ভগবান কৃষ্ণ ভগবান ভক্তবার্তা দান করেছেন, তুমি সর্বেশ্বরে চর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ভক্তিপুর ঠাকুর তিনিও ওই ভজন করতে করতে জানতে পারলেন, হে ভগবান, আপনি ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর, এই অবতারগুলো তারাও ঈশ্বর, তারা আপনার আজ্ঞা পালন করে চলেন, কিন্তু এই সব জগতের সৃষ্টি স্থিতি পালন জগতের যত কার্য হে ভগবান আপনার দ্বারা হয়ে থাকেন, কারণ আপনার দ্বারা না হলে এই জগৎ পালিত হয় না। তাই জন্য ভক্তভট বলছেন, আপনি একদম সর্বেশ্বরেশ্বর, আপনি আদি ঈশ্বর, আর আপনার দ্বারা এই জগৎ সব পরিচালনা চলছে। তার জন্য বলছেন, ভক্তি সেব্য ও ভক্তির আশ্রয় হইলেও চৈতন্য বুদ্ধিষ্ট ভক্তির আশ্রয় নেয়। এরা ভক্তির আশ্রয় ও ভক্তির সেব্য হতে পারেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু বলছেন না 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 না, এরা ভক্তির আশ্রয় নয়। একমাত্র ওই ভক্তির আশ্রয় একমাত্র গোবিন্দ, তাছাড়াও ভক্তির আশ্রয় নেই। এই ভক্তিটা কি করে লাভ করা যায়? ভক্তিটা কোথা থেকে উৎপত্তি হয়? সেখানে শাস্ত্রে বলছেন, ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গিনা পরিযায়তে সদ্ভক্ত প্রাপ্যতে পুঙ্গি সুকৃতি পূর্বসঞ্চিত। এই ভক্তি একমাত্র এই সাধু সঙ্গের থেকে এই ভক্তির আবির্ভাব। এই জন্য এই সাধু সঙ্গ, তাদের কি ভক্তি? তাদের কৃষ্ণ ভক্তির দ্বারায় আবার ভক্তির আবির্ভাব হন। কৃষ্ণ কথা আলোচনা যেখানে, সেখানে ভক্তি দেবী আবির্ভাব হন। কৃষ্ণ কথা যেখানে নাই, ও রাম নৃসিংহ বামন এরা যেখানে আছেন, সেখানে ভক্তি দেবীর আবির্ভাব হয় না। যেখানে কৃষ্ণ কথা আলোচনা, সেখানে ভক্তি দেবীর আবির্ভাব হয়। আর ভক্তি দেবী আবির্ভাব হয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করেন, আর কৃষ্ণ পদমদ ভক্তি দান করেন। তাই তারা নিশ্চিন্তে তারা ভক্তিতে সমাজে নিয়ে সেই গোবিন্দের সেবা করে থাকেন। ভক্তি সত্যের সেবা, যার চরম সেবা দেখে গেছেন, সে সেবা ছাড়া কিছু করেন না। কারণ সেবার মধ্যে থাকে ভক্তি, ভগবানের কথার মধ্যে থাকে ভক্তি, ভগবানের কথা শ্রবণ করার মধ্যে থাকে ভক্তি, ভগবানের সেবা করার মধ্যে থাকে ভক্তি, আরতি দর্শন করার মধ্যে থাকে ভক্তি, কৃষ্ণ কীর্তনের মধ্যে থাকেন ভক্তি। তার জন্য এই ভক্তি আশ্রয় থাকেন এই কৃষ্ণকে আশ্রয় করে, তাছাড়া ভক্তি আশ্রয় করে থাকেন না। রামাদি কৃষ্ণের অবতার এবং নারায়ণ তার বিলাস বিগ্রহ, তা হইলে তারা চৈতন্য মতো ভক্তির আশ্রয় হয় নাই কেন? উত্তর প্রশ্ন উত্তর করতে একদম, প্রশ্ন করতে একদম,
রামাদিক কৃষ্ণের অবতার হইলেও তারা পৃথক প্রকাশে ভাবরসে ভিন্ন। এই জন্য তারা যে ভক্তির আশ্রয় না, সে লতার আশ্রয় না। যেখানে ভিন্ন নেই সেখানে একমাত্র সেই ভক্তিলতার আশ্রয়। তাদের মধ্যে ভিন্ন ভাব থাকে, কারণ রসময় পুরুষ একমাত্র কৃষ্ণ, তার থেকে সমস্ত রস প্রকাশিত হয়েছে। সমস্ত অবতারের মধ্যে তিনি ভক্তি রস আছেন, কিন্তু সম্পূর্ণভাবে নাই। যিনি বিভূতি অবতার তার মধ্যে সেরকম ভক্তিলতা, যিনি অংশ অবতার তার মধ্যে সেরকম ভক্তি, যিনি কলা অবতার তার মধ্যে সেরকম ভক্তি। এই জন্য তারতম্য বিচারে সেখানে ভক্তি হচ্ছে ভিন্ন। তারাও সকলে নুনাধিক, অর্থাৎ ছোট, নিচে, নুনাধিক নয়, অর্থাৎ সেইটা তারা সেখানে আশ্রয় হয় না। তবে কে? দুর্গশ্রীপাদ আর একটি ছিল বললেন, সন্তাবতারা বহুবম পুষ্কর নাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণ তন্য কোবা লতৎসপি প্রমোদ ভবতী। সেখানে বলছেন গোবিন্দের অসংখ্য অবতার থাকে, থাকুক, আমরা মানি, কিন্তু কৃষ্ণ বিনা এমন কে আছেন যে লতাকে পর্যন্ত প্রেম দিয়ে ধন্য করেন? একটা লতা, তাকে দেখি গোবিন্দ এই বছর আমি প্রেম দিয়ে ধন্য করে দেন। তাই রূপগোস্বামী বলছেন একমাত্র কৃষ্ণ বিনা কে আছেন যে লতাকে পর্যন্ত প্রেম দান করেন? তাদের মধ্যে কারণ কৃষ্ণাদন্য কবা লতা সহ প্রবল ভবতী, একমাত্র কৃষ্ণ বিনা আর কে আছে এমন? আর কেউ নাই। এবার কৃষ্ণ বিনা আর কে লতাকেও প্রেমদাতা নহেন, বা কে আছেন? কেউ নাই। একমাত্র কৃষ্ণই সবাইকে তিনি প্রেম দেন, আর কেউ দিতে পারেন না। কারণ প্রেম দাতা। আবার সেই ভগবান এসেছেন নিজের প্রেম নিজে দান করার জন্য। সুশীর্ষণ সিদ্ধান্ত ভাবে তিনি রূপের দ্বারা শিক্ষা দিতে লাগলেন। সব ভাগবত তত্ত্ব বিষয়, বাইরে কোনো তত্ত্ব নেই। এই জন্য সেটা বলছেন ঐশ্বর্য বিলাসী তারা নির্বাধিক মাধুর্য বিলাসী নয়, নির্বাধিক প্রেম বিলাসী ও প্রেমদাতা হয়েন বা আছেন। বস্তুত কোন অবতারে নাই। যদি বলো মথুরাপতি ও দ্বারকাপতি তো কৃষ্ণ, তারা কি প্রেম বিলাসী নয়? উত্তর, তারাও স্বয়ং রূপ নহে। এই যে মথুরা না, দ্বারকা না, স্বয়ং রূপে নহে, তদেকাত্ম রূপে। তদেকাত্ম রূপটা কেমন? দুর্গোস্বামী তিনি বর্ণনা করেছেন স্বয়ং রূপে সহিত সর্বভূত একটা থাকিলেও আকারাদির দ্বারা ভিন্ন প্রকাশিত হন, তাকে বলে তদাত্মরূপ। সে ভগবানের, কিন্তু আকারাদির দ্বারা ভিন্ন। তার জন্য ওই ভক্তিলতা বীজ সেখানে আশ্রয় করেন না। তারা প্রেম বিলাসী নয়। একমাত্র প্রেম বিলাসী শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি। একমাত্র প্রেম বিলাসী কৃষ্ণচন্দ্র ভগবান। তার জন্য মহাপ্রভু সুসিদ্ধান্ত করে তিনি রূপের কাছে এখন তত্ত্বে প্রতিষ্ঠিত করলেন। রূপ, আমি যে তোমার কথা, এই যে কথাগুলো তোমার কাছে বললাম, এটা বিচার করি। আমি তোমার কাছে বললাম, তুমি এইবার এই সুশীর্ষন্ত লাভ করে বোধতামি দিয়ে তুমি সব প্রকাশ করো। এই রূপকে তিনি শেখালেন। আরো বলছেন যে কি তারা কি কৃষ্ণ প্রেম বিলাসী নয়েন? তারা স্বয়ং রূপ নয়েন। তারা কৃষ্ণের তরেকাত্মা স্বরূপ ও ঐশ্বর্য মিশ্র প্রেমের বিলাস করিলেও নিরুপাধিক প্রেম বিলাসী নহেন। তারা ঐশ্বর্য আর মাধুর্য মিশ্র। মথুরানাথ
ঐশ্বর্য মাধুর্য দিচ্ছে ভগবান, দ্বারকানাথ কেবল ঐশ্বর্য ভগবান, আর কেবল বোধনাথ তিনি হলেন মাধুর্য ভগবান। এই জন্য সেখানে একমাত্র মাধুর্য ভগবানই প্রেম বিলাসী, তাদের প্রেম আছেন কিন্তু নোনাধি কম। এই জন্য ভক্তিলতা বীজ মহাপ্রভু রূপের কাছে এত সুন্দর শিক্ষা দিচ্ছেন, এগুলো আমাদের বিশেষ অনুধাবন করতে হবে যে এত সুন্দর বিচার এই জগতে আর কেউ করতে পারেননি। আমাদের দ্বারকানাথ পারেননি, মথুরানাথ পারেননি, অযোধ্যানাথ পারেননি, একমাত্র এই নবদ্বীপ নাথ গৌর হরি তিনি এত সুন্দর সিদ্ধান্ত চলে তিনি এতগুলো বিচার করে দিচ্ছেন। কারণ তিনি পাচ্ছেন কেন? তিনি সেই ভগবান। তার জন্য সুসিদ্ধান্ত দিয়ে তাকে প্রতিষ্ঠিত করছেন। নিরুপাধিক প্রেম বিলাসী নয়, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এটা চৈতন্য তো বলেছেন। দেখো, যাদের ঐশ্বর্য শিথিল প্রেমে নাই হয় প্রীত, সেটা কেমন? ভগবান যখন মথুরায় এসে কংসকে মারলেন, এর আগে ভয় ছিলেন কার? দেবকী, বসুদেবের। যখন সেই 10,000 হস্তির বলকে কংস 10,000 হস্তির যে বল, সেই বলটা কার? কংসের গায়ে। তখন বলছেন এই 10,000 হস্তির বল কংসকে যখন মারলেন, আমার আর চিত্তে কোনো ভয় নাই যে তাকে কেউ মারতে পারবে না। এই জন্য এই ঐশ্বর্য শিথিল প্রেমের নাই আমি মর্পিত না। এই ঐশ্বর্য যে শীতল হয়ে গেল প্রেম, কিন্তু আমি তাকে মা বলছি, আর তারা আমায় এমনি ভাবে দেখছেন কেন? তাহলে মায়ের বাচ্চাটা তো নষ্ট হয়ে গেল। সঙ্গে যোগমায়াকে বলছেন, যোগমায়া কি ব্যাপার? আমি যাকে মা বললাম, আমি যাকে বাবা বললাম, আর তুমি তাদের প্রেমটা শীতল করলে কেন? হ্যাঁ, একটু বকাবাকি করলেন, আবার সঙ্গে সঙ্গে তাদেরকে বাৎসল্যে ভরে দিলেন। তখন ওই বাসুদেব ভগবানকে পেয়ে তখন হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে তিনি কোলে করে আলিঙ্গন করে অশ্রু বিসর্জন করতে লাগলেন। এই জন্য মহাপ্রভু বলছেন ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। থেকে ঐশ্বর্য শীতল হয়ে গেছেন, আমার সেটা প্রীত নাই। এই কৃষ্ণবাক্যে কৃষ্ণনিষ্ঠ মহাপ্রভুর ভক্তিলতা তাদিশ মিশ্র প্রেম বিলাসী দিগকে আশ্রয় করেন না। যাদের মধ্যে আছেন ঐশ্বর্য মাধুর্য মিশ্র, সেখানে ভক্তিলতা সেখানে আশ্রয় করে না। যার মধ্যে কেবল মাধুর্য বিলাসী, সেই কৃষ্ণকে তিনি আশ্রয় করে সেখানে তার প্রভাব বিস্তার করেন। স্বয়ংরূপ কৃষ্ণই নিরুপাধিক প্রেম ভক্তির আশ্রয় ও বিষয়। একমাত্র স্বয়ংরূপ কৃষ্ণ, তিনি ষোড়শালী পূর্ণ ভগবান, তিনি প্রেম বিলাসী। কারণ ওই প্রেমটা তো তারই প্রেম, তিনি বিলাসী, অপরকে তিনি বিলাস করান। তাদের তিনি কখনো ওই প্রেম ভক্তির আশ্রয় হন, কখনো তিনি বিষয় হন। কখনো কখনো ভক্ত হয় বিষয়, ভগবান আশ্রয়। কারণ সমুদ্রের জল নদীতে, নদীর জল সমুদ্রে, তাকে কি বলে? জোয়ার ভাটা। সমুদ্রের জল নদীতে আছে, সমুদ্র বিষয়।
মহাপুরুষের ভগবান তার থেকে এই নদীর মতন ওই প্রেম, রসময় প্রেম মানে জোয়ার ভাটা হন। তার জন্য যখন ভগবান যখন বিষয় হন তখন ভক্ত হয় আশ্রয়, ভক্ত যখন আশ্রয় ভগবান হয় বিষয়, ভগবান যখন বিষয় তারা আশ্রয়, ভক্ত বিষয় হন কখন আশ্রয় হন। এটা রসের ঘোরাঘুরি চলেন কোথায়, এটা হলো রাধা কুণ্ডে। এই রসের ঘোরাঘুরি চলতে থাকেন, তাকে সকলে প্রমানন্দে ভাসতে থাকেন। কারণ একে অপরে আনন্দ মাধুর্য ভাব প্রকাশিত করে তারা প্রেম বিলাস করেন। তার জন্য বলছেন গৌর স্বরূপে কৃষ্ণই তার ভজন দর্শ প্রকাশ করে আছেন। এই যে ভজন দর্শ মানে গোপনীয় যে কথাগুলো অন্য কেউ প্রকাশ করতে পারেননি, সেই গোপনীয় বস্তুগুলো একমাত্র শ্রীমান মহাপ্রভু একবার প্রকাশ করলেন রূপের কাছে। কারণ রূপ হল নিজজন, তার জন্য রূপের কাছে সেইগুলো সব প্রকাশ করে দিলেন। তাতে কি আনন্দ! সুতরাং তার পরম প্রামাণিক প্রমাণ দিয়ে কথা বলছেন। গৌরীর মধ্যে বোধনন্দন শ্রীকৃষ্ণ তিনি কিভাবে সুখী হন তা নিজ মুখেই যখন প্রকাশ করিয়াছেন, তখন অন্য মত পথের বিচারের আর কি প্রয়োজন? আমাদের অন্য কোনো মত পথের কোনো প্রয়োজন নেই। কারণ মত পথের বিচার আজ আমার গৌর সুন্দর, তিনি এই যে এত সুন্দর বিচার করে দিলেন, তার জন্য আমাদের আর অন্য মত পথে যাবো কেন? যদি যাই মূর্খতায় পরিণত হবে। কারণ সেখানে বিচারও নাই, একমাত্র বিচার করে তিনি এই রূপের কাছে সব শিক্ষা দান করলেন। কারণ একমাত্র বোধনন্দ কৃষ্ণই, অন্য কেউ নাই। তারা কৃষ্ণ কি করবেন? কৃষ্ণ সুখী হন। আমরা এখন কি করছি? আমরা এখন যা করছি সব সাধন। সাধন কাকে বলে? ইন্দ্রিয়গুলো এখন আমাদের বহির্মুখ আছে, এই উন্মুখ করার নাম সাধন। কবে যে উন্মুখ হবে এটা বলাও যাবে না। যখনই ইন্দ্রিয়গুলো উন্মুখ হবেন অর্থাৎ গোবিন্দের সেবার উপযোগিতা হবেন, তখন সাধন বন্ধ, তখন ভজন। ভজন শব্দে ভজ তু পত্তা বলে ভজন বলে, অর্থাৎ সেবা। সেখানে কৃষ্ণ সুখ তাৎপর্য। কি করলে কৃষ্ণ সুখী হন? আর অন্তরে কোনো ভাব নাই। কি করলে আমার কৃষ্ণ সুখী হন? যারা দাসরথের ভক্ত, শক্ররসের ভক্ত ও বাৎসল রসের ভক্ত আর মধুর রসের ভক্ত, তাদের কাজ হল কৃষ্ণ সুখে তারা সুখী। তাদের অন্তরে একমাত্র কৃষ্ণ সুখ। এই এত সুন্দর বিচারগুলো আজ আমার শ্রীরাম মহাপুরুষদের না আসতেন, তাহলে এতগুলো বিচারগুলো কে আমাদেরকে দিতেন? আমরা সুন্দর করে এইগুলো আস্বাদন করতে লাগলাম। তিনি যখন একমাত্র কৃষ্ণই ভক্তিলতার আশ্রয় বলিয়াছেন, তখন তাই সিদ্ধান্ত সার জানা উচিত। একমাত্র ভক্তিলতার আশ্রয় হলেন কৃষ্ণ, আর ওই ভক্তিলতার আশ্রয় আর কেউ নয়। এই বিচারে আমাদের সেই কৃষ্ণ ভজনেই হলো জীবন সার, প্রেম সার, প্রেম ধার। তিনি বিচার করুন, যেরূপ নারায়ণাদি ভগবান গোপীদের প্রেমের ভাজন নয়, ওই গোপীদের প্রেম ওই নারায়ণ নয়, একমাত্র কৃষ্ণই। এমনকি কৃষ্ণ যদি কৌতুক করিয়া নারায়ণ রূপ ধারণ করেন, তথাপি তিনি গোপীদের প্রেম ভাজন হইতে পারেন না। এই বোধনামে কৃষ্ণই তিনি অনেকবার নারায়ণ হয়েছেন, চন্দ্র সরোবর হয়েছেন, শেষ সাহিত্য হয়েছেন, আবার সূর্যকুণ্ডের নারায়ণ হয়েছেন। কিন্তু বৈকুণ্ঠের নারায়ণ না, কৃষ্ণ নারায়ণ হয়েছেন। তথাপি রাধারানী তাকে পছন্দ করতেন না। কারণ
তিনি স্বয়ং কৃষ্ণকে সেবা করতেন, কিন্তু বলছেন কৃষ্ণই তো নারায়ণ হয়েছেন, তথাপি তিনি আমার পূজ্য না। আমার পূজ্য হল সেই নন্দনন্দন ভগবান। তার জন্য বলছেন এমন আমার রাধার বিচার যে নারায়ণ কৌতুক করিয়া নারায়ণ ধারণ করিল, গোপীগণ তাকে বদন করেন না। গোপী বলতেন শ্রীমতী রাধারানী, তাকে বদন করেন না। তার জন্য স্তম্ভ বিদ্যা দিয়ে যে অবতার গুলো তাদেরকে রেখে দিয়ে একাকি যখন কৃষ্ণ আসতেন, রাধারানী তখন তাদের সেবা করতেন। আমার রাধারানী কি নিষ্ঠা! জগতে শিক্ষা দিলেন, যদি একনিষ্ঠ হতে চাও তবে একনিষ্ঠ ভগবানকে পূজা করো, তবে তোমার ভজন সিদ্ধি হবে। সেই বিচারগুলো শ্রীমান মহাপ্রভু রূপীর কাছে তুলে তুলে এই বিচারগুলো সব বলতে লাগলেন। আজ এত সুন্দর আমরা আস্বাদন করছি, হইতে পারেন না সেখানে অন্য অবতারের কথা তো চলেই না। কৃষ্ণ যদি নারায়ণ হন, কিন্তু ওই রাধারানী তাদের সেবা করেন না, তাহলে এখানে অবতার কথা দূরে থাকুক, তাদের কোনো প্রশ্ন হতে পারেন না। এটা এটা কি এই এখানে সব চলে গেলে অত রান্না করতে লাগবে না, এখানে বসতে পারবো। এত সুন্দর শ্রীমান মহাপুর বিচারগুলো আমাদের নীতি হবে, তো আমরা গতানুগতি চলবো না। এই সুসিদ্ধান্ত রূপের কাছে শিক্ষা দিচ্ছেন, আমরা এইগুলো আস্বাদন করব। বিশেষত ভক্তিলতা যখন বৈকুণ্ঠের দিনে শাখা বিস্তার করে নাই এবং ফলেও নাই, তখন গৌরনিষ্ঠ আমাদের ভক্তিলতার বৈকুণ্ঠ দ্বারকাধীশ ধামের শাখা বিস্তার করিবারও কোন প্রয়োজনীয়তা নাই। ইয়ার সিদ্ধান্ত একমাত্র সুসিদ্ধান্ত যারা গৌরী বৈষ্ণব হয়েছেন, তাদের ভক্তিলতা ওই বীজ পেরিয়ে যাবেন গোলক বৃন্দাবনে, অন্য কোনো ধাবেন না। সুসিদ্ধান্ত বলছেন, এত সিদ্ধান্ত যে বিচার করে গেলে জীবন মহাপ্রভু সব ব্যাখ্যা করে তুলে ধরছেন। কারণ আমরা 12,000 যাই, একবার শিব পূজা, একবার দুর্গা পূজা, একবার অবতার পূজা, একবার নারায়ণ পূজা, একবার কৃষ্ণ পূজা, একেবারে 12,000। এই 12,000 যারা করেন তারা প্রকৃত কারোর করুণা লাভ করতে পারেন না। যখন যে দেবতাকে পূজা করে সে দেবতা তার প্রতি অসন্তুষ্ট, কারণ ওর এখন সেবা নিষ্ঠা হয়নি, পূজ্য নিষ্ঠা হয়নি। যখন যাকে পাচ্ছেন তাকে সেবা করছেন, এই জন্য তাদের বলে 12,000। এই ভক্তিতে প্রেম বিলাস অসম্ভব, তারা কখনো প্রেম বিলাস হতে পারেন না। কিন্তু চিত্তে দুর্বলতা থাকলে চৈতন্যের ও সুসিদ্ধান্তপূর্ণ কথায় কর্ণপাত হয় না। যাদের চিত্তে দুর্বলতা আছেন, হ্যাঁ, সকলে বলেন আমি এটা করলে কি পারবো, সেটা কেমন। আমার গুরু মহারাজের গুরু ভাই ডায়মন্ড আমার বাড়ি, তারা এসেছেন চৈতন্য মঠে, আমার পরম গুরুদেবকে দর্শন করলেন। দর্শন করে খুব ভালো লাগলো, তারা গুরুপদ আশ্রয় করলেন। পরম গুরুদেব বললেন, দেখো আজ থেকে এই গান্ধার বিকাশ সেবা করবে, আর এই গুরুবর্গ সেবা করবে, আজ থেকে আর কাউকে সেবা করতে হবে না। কারণ এই গোবিন্দকে সেবা করলে সকলের সেবা হয়ে যান বললেন। এবার তাদের পূর্বে ছিলেন মনসা পূজা, কালী পূজা। ওই তার স্বামীটা ওই গুরুদেবের কথা পালন করে ওই সিংহাসনে যত যা ছিলেন দেবদেবতা তাদের সব নামিয়ে দিলেন। এবার একমাত্র ওই আরাধ্য ভগবানকে বসালেন, আর গুরুবর্গ প্রাণবলী সেবা করেন। তিনি যখন স্কুলে যান ওই সেবাপতি করে চলে যান। আবার
তার স্ত্রীটা কি করে, ওই আবার ওই সব এদিকে বসায়। একদিন বলতে কি ব্যাপার, গুরুদেব নিষেধ করেছেন, তুমি তার কথা মানছো না কেন? কেন কৃষ্ণ পূজা করলে সকলের পূজা হয়ে যান, তা তুমি তার কথা মানছো না কেন? বলতে তুমি তো বাইরে যাও, আমি ঘরে থাকি, আমার 4টি ছেলে, যদি মনসার পূজা যদি না করি, যদি ফোঁস করে ফোড়বো তো, তাহলে তো মরে যাবে। তুমি তো তোমার মতন বলো। এই জন্যে অর্থাৎ গুরু বাক্য তার বিশ্বাস নয়, কিন্তু বিশ্বাস হচ্ছিলেন কার? তার স্বামী। এই জন্য এগুলো 12 ভাষা। গুরুদেব কি বললেন যে তাকে পূজা করলে আর কাউকে পূজা করতাম বাস্তব। এরকম এক সময় এক পণ্ডিত ছিলেন, এক রাজা মশাই, ওইরকম দেব দেবীর পূজা করতেন। তারপর তিনি বললেন, না, আমি কৃষ্ণ পূজা করুন, তাহলে সকলের পূজাই যাবে। কেন আপনি যদি এক দেবীর পূজা করেন, আর এক দেবী কি হবে বলতো, রেগে যাবে, আমার পূজা করলেন কেন, তখন ক্ষতি করার চেষ্টা করবেন। অর্থাৎ তুমি তাকে পূজা করলে আর একজন রেগে যাবেন। অর্থাৎ তুমি একজনকে সন্তুষ্ট করতে দিয়ে আর একজন অসন্তুষ্ট হচ্ছেন। কিন্তু কৃষ্ণ পূজা করলে তারা সকলেই সন্তুষ্ট হবে। কিন্তু রাজামশাইকে বুঝাতে পারছেন না। তিনি নিজে কি করলেন, নিজে বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে তিনি পরের দিন সকালবেলা ওই অন্ন রান্না করে আর সবজি রান্না করে, ওই সবজি অন্ন একসঙ্গে এরকম পিণ্ড করেছেন। পিণ্ড করে করে 2 চোখে 2টো পিণ্ড, 2 চরণে 2টো পিণ্ড, আর 2 নাসাকে 2টো পিণ্ড, মস্তকে একটা ওই পিণ্ড, তারপর পেটে একটা পিণ্ড, তারপর 2 হাঁটুতে পিণ্ড, 2 কানে 2 পিণ্ড। এরকম যতগুলো ইন্দ্র ছিলেন 10টা, সব ইন্দ্রে ওই পিণ্ড করে করে তাদেরকে দিয়ে বসে শুয়ে আছেন। কেন প্রতিদিন এই পণ্ডিত ওই রাজার কাছে যায়, আজ দেরি হচ্ছেন, তার জন্য যে লোক পাঠালেন, দেখো তো পণ্ডিত মাতা কি অসুস্থ হলো আর আসছেন না কেন। তখন এসে দেখেন পণ্ডিত মশাই ওই সব জায়গায় পিণ্ড করে ওই শুয়ে আছেন। বলছে কি ব্যাপার, আপনি পণ্ডিত না, এরকম কিভাবে কি করছেন? এরা খায় নাকি? কেন খাবে না, এরা সব খাবে। এদের খাওয়া হয়ে গেলি তারপর আমি রাজার কাছে যাবো। রাজাকে বলো একটু বিলম্ব হচ্ছে আসতে, এদেরকে আমি খাবি, না হলে চলবো কি করি? তাই তো, চোখ যদি না খায় আমি দেখবো কি করি, চলন যদি না খাই চলবো কি করে, এই নাসিকা যদি না খাই তাহলে আমি ঘ্রাণ নেবো কি করে, কর্ণ যদি না খায় তাহলে শুনবো কি করে। এইসব বলে সে লোকটাকে পাঠালেন, বলে রাজামশাই এই পণ্ডিত মাসে এই করে তিনি শুয়ে আছেন, সব পিণ্ড দিয়ে তাদের খাওয়াবে বলছেন। এবার এই যে কৌতুক কথা শুনে রাজামশাই নিজে এসছে, নিজে এসে তখন করে হাসতে লাগলেন। সে কি, আমি পণ্ডিত না, এই মূর্খের মতন ব্যবহার করছেন কেন? কারণ ওইসব ইন্দ্রিয়গুলো খায় নাকি, মুখে দিলি সমস্ত ইন্দ্রিয়গুলো কি থাকে, সতেজ থাকে। হয়তো রাজামশাই এইটা যদি বুঝতে পারলেন, তাহলে আমি আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য আমি এই প্ল্যান করেছি। তাহলে কৃষ্ণ পূজা করলে আর কাউকে পূজা করতে হয় না, সেখানে তার দিব্য জ্ঞান উদয় হয়ে গেল। রাজামশাই সব পূজা ছেড়ে দিয়ে তিনি একমাত্র কৃষ্ণ পূজা করতে লাগলেন। আর যখন তিনি যখন কৃষ্ণ পূজা করতে লাগলেন, আর তিনি অল্প দিনের মধ্যে কৃষ্ণের প্রসাদ লাভ করে ধন্য হলেন। এই জন্য আজ আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি অপূর্বভাবে শিক্ষা দিতে লাগলেন। কারণ তারা গোপীদের প্রেম ভাজন নয়, রাম, নৃসিংহ ও মথুরানাথ ও দ্বারকানাথ, এমনকি কৃষ্ণ যদি কৌতুক করিয়া নারায়ণ রূপ ধারণ করেন তথাপিও তিনি গোপীদের প্রেম ভাজন হতে পারেন না।
হননি, রাধারানী দেখিয়েছেন যে কৌতুক করে তিনি অন্য নারায়ণ নয়, কিন্তু কৌতুক করে, কৌতুক বলেন তো, হাসি মজা করে তাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ নারায়ণ রূপ ধারণ করেন। দেখি আমার সেবায় কত নিষ্ঠা। এর কৌতুক করে যখন তিনি নারায়ণ রূপ ধারণ করলেন, রাধারানী ভ্রুক্ষেপ করলেন না। এই দর্শন করে আমার গোবিন্দ রাধারানীর নিষ্ঠা দেখে খুব আনন্দ লাভ করেছে। যখনই যদি কেউ শিক্ষা লাভ করতে চান, তাহলে শিক্ষাগুলো এই রাধারানীর কাছ থেকে লাভ করবেন। যাই শ্রীমতী রাধা রানী কি, একমাত্র এই রাধার কাছ থেকে এই বস্তু লাভ করা যাবে, আর কার কাছ থেকে লাভ করা যাবে না। আর সেই গৌরী এই জগতে এসে সে রাধা নিষ্ঠা জগতে প্রকাশ করলেন। রাধা কি কি বস্তু তিনি এই জগতে প্রকাশ করলেন, কিন্তু রাধাকে জানতেন না, বহু জানালেন। আজ যদি বহু যদি না হতেন, না আসতেন, তাহলে এই ভজনগুলো কে শিক্ষাদান করতেন? তাই এইসব সিদ্ধান্তগুলো রূপের কাছে প্রকাশ করে তিনি জগতে শিক্ষাদান করছেন। সারগতা যার চিত্ত সিংহাসনে একমাত্র রাধা কৃষ্ণই আরাধ্য, সিংহাসন কিন্তু আদি সিংহাসন এইটা, চিত্ত সিংহাসন। যার চিত্ত সিংহাসনে একমাত্র রাধা কৃষ্ণ আরাধ্য, যিনি অনন্য কৃষ্ণ ভক্তিমান এক, আর তিনি কাউকে ভজন করেন না। তিনি চৈতন্য শিক্ষায় সুশিক্ষিত, আর যার চিত্ত সিংহাসনে রাধা কৃষ্ণ সহ বালগোপাল জগন্নাথ নৃসিংহাদি বিদ্যমান, তিনি চৈতন্য শিক্ষার অনুধাবনে অপারক বলিয়া প্রমাণিত হয়। চৈতন্য একই শিক্ষা, তিনি একই শিক্ষা দান করতে হলেন, রাধার শিক্ষা। তার জন্য তিনি কাকে পছন্দ করতেন? একমাত্র রাধা কৃষ্ণকে। তার জন্য অন্য অন্য ভাবে যদি কেউ চিত্র সিংহাসনের পূজা করেন, তারা এই বস্তু লাভ করা অপারক, নিতে পারেন না। চৈতন্যের ভক্ত হইলে কৃষ্ণ বিনা আর কারো ভজন প্রয়োজন নয়। যদি আমরা পরিচয় দিই চৈতন্য ভক্ত গৌরী বলি, তার গৌরীদের একমাত্র কর্তব্য কৃষ্ণ ভজন ছাড়া আর কোন ভজনের বস্তু নাই, আর প্রয়োজনও নাই। তাই বলতে, কারণ তিনি বলে আছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নগরবাসীদেরকে বলতে বলেছেন, কাকে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইয়া বই আর না বলিবা বলাইবা, দিন অবসান হইলে আমাকে কইবা। এটা হরিদাস আর নিত্যানন্দকে বলে আছে। আর কিছু জগতে নাই, তাদেরকে একমাত্র কৃষ্ণ বলাও, কৃষ্ণ ভজন উপদেশ করো, আর কৃষ্ণ শিক্ষা তাদের দান করো। কি বললাম? কৃষ্ণ বলাও তাদেরকে, কেন তার জীবনে কৃষ্ণ বলেননি। বলাও, অভ্যাস করো, আর কৃষ্ণ ভজন উপদেশ করো, আর কৃষ্ণ শিক্ষা দান করো। নগরবাসীদের প্রতি আমার প্রতি স্তব যদি থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর। শ্রীমান মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে চলে যাবেন, তারা সমস্ত নদিয়াবাসী কাঁদতে লাগলেন, গৌর গৌর বলে। তখন গৌরসুন্দর বললেন, আমার প্রতি স্তব যদি থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত নাই গাইবে আর। আমার একটাই কাজ, কৃষ্ণ বলে কাঁদো। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। আজ আমার গৌর সুন্দর তিনি বিষ্ণু পিলাকে বলেছেন, তুমি কৃষ্ণ বলে কাঁদলে
তুমি আমাকে পাবে। আর গৌর বলি যদি আমি তোমার স্বামী বলি যদি কাঁদো, কৃষ্ণ হারা হবে। আর যদি তুমি কৃষ্ণ বলে কাঁদো, তাহলে আমাকে তুমি পাবে। কি নিষ্ঠা গৌর সুন্দর। কাকে বললেন? বিষ্ণুপ্রিয়া দেবীকে। আর তখন তিনি যখন কৃষ্ণ ভজন করেন, আর কৃষ্ণ মধ্যে দেখতেন গৌর, এই জন্য তিনি বলতেন গৌর হরি। এই গৌরের নামটা একমাত্র বিষ্ণুপ্রিয়া নাম দিয়েছিলেন। গৌরী একমাত্রই হরি, অর্থাৎ আলাদা কেউ নাই। এই জন্য বলেছিলেন না, তুমি কৃষ্ণ বলো, কৃষ্ণ বললে আমাকে লাভ করলেন। আর তখন বিষ্ণুপ্রিয়া দেবী কৃষ্ণ বললেন, আর সমস্ত গৌরকে লাভ করলেন। আর আলাদা করে গৌরকে লাভ করার জন্য আলাদা কিছু বলতে হলো না, কৃষ্ণ বলার সঙ্গে সেই গৌরকে লাভ করলেন। এই জন্য আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী তিনি নিজের প্রভুকে তিনি গৌর হরি বলতেন, কারণ এই গৌরী কৃষ্ণ, অন্য কেউ না। এত সুসিদ্ধান্ত আমার মহাপ্রভু এই বিষ্ণুপ্রিয়ার দ্বারা প্রকাশ করলেন। আর বিষ্ণুপ্রিয়া তুমি তো বুঝতে পেরেছিলেন, তার জন্য তার কখনো প্রতিবিরাহ হয় নাই, কখনো প্রতিবিরাহ হয় নাই। কারণ যখনই কৃষ্ণ বলেন আপনার পতিকে দেখেন, তাহলে যিনি তার পতিকে দেখেন, তাহলে পতি যে সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তাহলে তার বিরাহ হতো না। এই জন্য তিল মাত্র বিরাহ নাই। এত চৈতন্য মহাপ্রভু শিক্ষা আমরা যত সুন্দর আস্বাদন করতে পারবো, আর আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, আমাদের কেউ ফেলাতে পারবে না তর্কের দ্বারা। এই শিক্ষাগুলো মহাপ্রভু সব শিক্ষা দিতে লাগলেন। আবার গৌর সুন্দরের কৃপা হলে আমরা আবার 3 মিনিট হোক। শ্রীমান মহাপ্রভু তাই দেখালেন কি আত্মসমর্পণ। আমরা তো এই বস্তু লাভ করতে পারছি না, আত্মসমর্পণ করতে পারছি না। কারণ ওই টিয়া পাখির মতন বলি, টিয়া পাখি যেমন বলেন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু একটু অনুভব নেই। আমরাও এরকম সাধু সঙ্গ করছি, আমরা হরিভজন করছি, হরিনাম করছি, কিন্তু চিত্ত একটু স্পর্শ করছেন না। আর স্পর্শ না করলে অনুভব আসবে না, আর অনুভব না হলে ভজন সিদ্ধ হবে না। তার জন্য শ্রীমান মহাপ্রভু এটা সুন্দর করে শেখালেন। আত্মসমর্পণ কালে বলেন সংসার সমুদ্র হইতে উদ্ধার মরেন, আমি দেহ সময় পেলাম তোমার। কৃষ্ণ পাদবাদ পেন অমৃত রস পান করো আমারে, আমি চাই এই দান। এন সুদৃষ্টি করো প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। মানুষ যদি গুরুবাদে এই সিদ্ধান্তের উপর তর্ক করে, তাহলে দুর্ভাগ্যের পরিচয়, তাছাড়া আর কোন পরিচয় নেই। এজন্য আত্মসমর্পণ করলেই, অর্থাৎ যেদিন থেকে আমরা গুরুবাদ আশ্রয় করছি, আর ঠিক মহাপ্রভু ঈশ্বর পরিপাদের কাছে দিয়ে যে কথা বলেছিলেন, তিনি বলেননি, নিজে সমর্পণ করেছিলেন। আর তার সমর্পণ দেখে ঈশ্বর পরিপাদ তাকে দীক্ষা মন্ত্র দান করলেন। আর যখনই দীক্ষা মন্ত্র দান করলেন, তখনই কৃষ্ণ প্রেম। আমরা যে গুরুবাদ আশ্রয় করছি, কৃষ্ণ প্রেম লাভ করছি না কেন? অর্থাৎ আত্মসমর্পণ করা হয়নি। মহাপ্রভু বলেছিলেন, সেই কথা আমরাও বলছি। মহাপ্রভু বলেছেন, তিনি আত্মসমর্পণ করি বলেছেন, আর আমরাও সেই কথা বলছি টিয়া পাখির মতন। আর আত্মসমর্পণ হচ্ছেন না, তার জন্য গুরু পদপদ্ম আশ্রয় করিও কৃষ্ণ প্রেম লাভ করতে পারছি না। যাই হোক, এই বলে আমার গোবিন্দ কথা বিশ্রাম দিচ্ছে। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরু